একদিন রাতে রাজা নবুকদনেশ্বর খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। এই স্বপ্ন দেখে তিনি এতটা উদ্বিগ্ন হয়ে পড়েন যে তিনি ঘুমাতে পারেন না। পরে তিনি এমন ব্যক্তিদের ডেকে পাঠান যারা জাদুবিদ্যা চর্চা করে। তিনি তাদের এই কথা বলেন, আমাকে আমার স্বপ্নের অর্থ বলো। তারা বলে, হে মহারাজ, আপনি স্বপ্নে কি দেখেছেন আমাদের বলুন। কিন্তু নবুকদনেশ্বর তাদের বলেন, না, তোমরা বলো আমি স্বপ্নে কি দেখেছি। বলতে না পারলে আমি তোমাদের মেরে ফেলব। তারা আবার রাজাকে বলে, আপনি স্বপ্নে কি দেখেছেন আমাদের বলুন, তাহলে আমরা এর অর্থ বলতে পারব। রাজা তাদের বলেন, তোমরা আমাকে ঠকানোর চেষ্টা করছো, বলো আমি স্বপ্নে কি দেখেছি। তারা রাজাকে বলে, এমন কোনো মানুষ নেই যে আপনার স্বপ্নের অর্থ বলতে পারে। আপনি যা বলছেন তা করা অসম্ভব। এতে নবুকদনেশ্বর এত রেগে যান যে তিনি দেশের সমস্ত বিজ্ঞ ব্যক্তিকে আর সেই সঙ্গে জাদুবিদ্যা চর্চা করে এমন সকলকে মেরে ফেলার আদেশ দেন। আর এদের মধ্যে দানিয়েল, শদ্রক, মৈশক ও অবেদনগও ছিল। দানিয়েল রাজার কাছে কিছুটা সময় চান। এরপর তিনি এবং তার বন্ধুরা জিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেন। জিহোবা কি করেছিলেন? একটা দর্শনের মাধ্যমে জিহোবা দানিয়েলকে দেখান নবুকদনেশ্বর স্বপ্নে কি দেখেছিলেন এবং এর অর্থ কি। পরের দিন দানিয়েল রাজার একজন দাসের কাছে যান এবং বলেন, আপনি কোনো বিজ্ঞ ব্যক্তিকে মেরে ফেলবেন না, আমি রাজাকে তার স্বপ্নের অর্থ জানাবো। সেই দাস দানিয়েলকে রাজা নবুকদনেশ্বরের কাছে নিয়ে যান। দানিয়েল রাজাকে বলেন, ভবিষ্যতে যা ঘটবে তা ঈশ্বর আপনাকে জানিয়েছেন। আপনার স্বপ্ন